এখন আমরা একটু কঠিন অ্যামিন নামকরণের উদাহরণ হিসেবে দেখব। এই নীল অণুটার দিকে দেখি। সবার আগে দীর্ঘতম কার্বন চেইনটা নির্ণয় করতে হবে। এই নিচের চেইনটা দেখলে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন। তো এটা হবে অক্ট্যান। অক্ট্যান এটাকে পুরোপুরি অক্টেইন বলা যাবে না, কারণ এখানে এই কার্যকরী মূলকগুলো আছে আর এদের কোনোটার প্রায়োরিটি এই অক্ট্যানের চেয়ে বেশি হবে। আর আসলেই তা হবে, এটা এগুলো একটু দেখি। এখানে একটা অ্যামিনো মূলক আছে, এর কারণে অণুটা অ্যামিন হবে। ঠিক এখানে একটা অ্যামিন গ্রুপ হবে। আবার এখানে আছে বেনজিন রিং, এখানে একটা বেনজিন রিং। আর বেনজিন যখন কার্যকরী মূলক হিসেবে থাকে তখন একে ফিনাইল গ্রুপ বলা হয়। তো এটা হলো ফিনাইল গ্রুপ। এটা এসেছে, আমি যতদূর জানি, এটা গ্রিক বা ল্যাটিন শব্দ যার মানে হলো আলো। বেনজিন নাকি প্রথম দিকে লণ্ঠনের বাতাস থেকে পাওয়া গিয়েছিল। তো তো এটা ফিনাইল গ্রুপ। আর শেষমেশ পাচ্ছি OH, এটার কারণে অণুটাকে অ্যালকোহল বলা যেতে পারে। আপাতত এটাকে হাইড্রক্সি মূলক বলি। তো এখানে আছে হাইড্রক্সি গ্রুপ, হাইড্রক্সি। এক্ষেত্রে একটা বিষয় জানা দরকার, অবশ্য কোনোভাবে জানার উপায় নেই কিসের ভিত্তিতে এটা করা হয়, শুধু বলা আছে কিছু গ্রুপ অন্য গ্রুপের চেয়ে বেশি প্রাধান্য পাবে। আর এই তিনটা গ্রুপের মধ্যে এই হাইড্রক্সি গ্রুপ, যার কারণে অণুটাকে অ্যালকোহল বলা হবে, এর প্রাধান্য সবচেয়ে বেশি। তো এটাই নামের শেষে থাকবে। নাম্বারিং করার ক্ষেত্রে অবশ্যই আমরা এই সর্বোচ্চ প্রাধান্য লাভকারী গ্রুপের কাছ থেকে নাম্বারিং শুরু করি। এখানে 1 2 3 4 5 6 7 8। আর এখানে হাইড্রক্সি গ্রুপটা 3 নম্বর কার্বনের সাথে যুক্ত। তো এখানে হবে অক্ট্যান 3, অক্ট্যান 3 অল। যদি এর প্রায়োরিটি কম হতো তো সামনে হাইড্রক্সি লিখতাম, কিন্তু এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তো এটা একটা অ্যালকোহল, এটা অক্টানল। আর 3 বোঝাচ্ছে এটা 3 নম্বর কার্বনের সাথে যুক্ত, আর এটা হবে 5 ফিনাইল। এটা এখানে 5 ফিনাইল, 5 ফিনাইল। আর এখানে এটা হলো 8 অ্যামিনো, 8 অ্যামিনো। আর বর্ণক্রমিকভাবে অ্যামিনো ফিনাইলের আগে আসে, তো এটার নাম হবে, আমি এখানে এটা লিখি, এটা হবে 8 অ্যামিনো, 8 অ্যামিনো 5 ফিনাইল, 5 ফিনাইল, 5 ফিনাইল অক্টান, অক্টান থ্রিঅল। তো নাম পেয়ে গেলাম অক্টান, অক্টান থ্রিঅল, অক্টান থ্রিঅল। আর আমরা নামটা পেয়ে গেলাম। তো এটাকে এই বেনজিন রিংয়ের জন্য অ্যারোমেটিক যৌগ বলা হয়, এই অ্যামিনো গ্রুপের জন্য এটা এমিন, আবার এটা হাইড্রোক্সি গ্রুপের জন্য হয় অ্যালকোহল। এখন এই সবুজ অণুটা দেখি। আসলে এটার কিছু অংশ আঁকতে বাকি আছে। এটা একটা বেনজিন রিং, তো ব্যাপারটা পরিষ্কার করি। এটা একটা বেনজিন রিং। তো এখন কার্যকরী মূলকগুলো দেখি। আমরা শুরু করব এমন একটা নিয়ে যেটা আগে দেখানো হয়নি। এটা একটা নাইট্রো গ্রুপ, এটা একটা নাইট্রো গ্রুপ। এটা খুবই বিস্ফোরক। পরের ভিডিওগুলোতে আমি গ্লিসারিন, TNT এসব দেখাবো। এগুলো ভয়ঙ্কর বিস্ফোরক। এদের সবারই অণুতে নাইট্রো গ্রুপ আছে। তো এটা হলো নাইট্রো গ্রুপ, নাইট্রো, এটা নাইট্রো গ্রুপ। এটার প্রাধান্য আসলেই অনেক কম। তো এটা কখনোই কোনোভাবেই নামকরণের ক্ষেত্রে শেষে বসবে না। আমাদের জানা থাকলো এখানে একটা নাইট্রো গ্রুপ যুক্ত আছে। আর এখানে আছে একটা ব্রোমো গ্রুপ, এটা আমরা অনেকবার দেখেছি। এটা একটা ব্রোমো গ্রুপ। আর আছে একটা এমিনো গ্রুপ, আমাদের আছে একটা এমিনো গ্রুপ। তো এটা হবে, আমি অন্য রং ব্যবহার করি, এটা অবশ্যই একটা এমিন, এটা একটা এমিনো গ্রুপ। ঠিক এখানে এটা এমিনো গ্রুপ, অ্যামিনো গ্রুপ। আর এই তিনটা গ্রুপের মধ্যে এমিনো গ্রুপের প্রাধান্য সবচেয়ে বেশি। তাই হয়তো আপনি বলবেন যে এর নাম হলো 1 অ্যামিনো, 2 3 ব্রোমো, 4 নাইট্রোবেনজিন। কিন্তু যখন বেনজিনের সাথে এমিনো গ্রুপ যুক্ত থাকে তখন এর একটা বিশেষ নাম হয়। সেটা আমি এই পাশে লিখি। যদি একটা বেনজিন রিং নেই, একটা বেনজিন রিং নিলাম, যদি এই বেনজিন রিং অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত থাকে, এটা NH2 এটার মতো, তখন এই অণুটাকে বলা হয়, এটার একটা কমন নাম আছে যা আপনি সবসময় মনে রাখতে পারেন, এটাকে বলা হয় অ্যানিলিন, অ্যানিলিন, অ্যানিলিন। তো এটাই হবে মূল নামটা। এই অংশটা, এই পুরো অংশটার নাম হবে অ্যানিলিন। এটাকে এখানে লিখি,
এটা অ্যানিলিন, অ্যানিলিন। আর তারপর আমরা প্রধান মূলক থেকে নাম্বারিং করা শুরু করব। তো এখানে 1 বসালাম, আর তারপরে এমন দিক থেকে ক্রম বসাবো যাতে অন্য মূলকগুলো আগে সামনে আসে। 1 2 3 4। এটা হবে, যদি দেখি ব্রোমো বর্ণক্রমিকভাবে নাইট্রোর আগে আসে, তো এখানে হবে 3 ব্রোমো, এটা হবে 3 ব্রোমো, 3 ব্রোমো, 4 নাইট্রো, 4 নাইট্রো, এখানে জায়গা কম হয়ে গেল, আর অ্যানিলিন। তো 3 ব্রোমো 4 নাইট্রো অ্যানিলিন, আর এটার নাম পেয়ে গেলাম।